প্রিয় দর্শক, আমি এখন তুগুরিয়া বাজারের ফেনুয়া রাস্তাটি উত্তরহালা যে রাস্তা অভিমুখী, সেই রাস্তা রেল লাইনের একটু আগে আমাদের তুগুরিয়া বাজারে 1-1.5 বছর আগে আমাদের গ্রামের সিনিয়ররা দুইটা বাথরুমের উদ্যোগ নিয়েছে। তো উদ্যোগ নেওয়ার পরে দিয়ে বাথরুমের কাজটা নিয়ম বা অনিয়ম অনেক ঘটেছে, সেটা আপনারা এলাকার মানুষ যারা আছেন এই বিষয়ে তাদের থেকে জানার চেষ্টা করবেন। তাছাড়া এখন আমাদের যে গ্রামের যে বাজারের যারা ব্যবসায়ীরা আছে এবং কি বাজারের বিভিন্ন গ্রাম থেকে মানুষ এই বাজারে আসে, কিন্তু প্রত্যেকটা বাজারের মধ্যে কিন্তু বাথরুম চলমান আছে। কিন্তু আমাদের বাজারে আহ অনেক আগে আমি যখন ছোট ছিলাম তখন বাথরুম দেখেছি আমাদের হাইওয়ের সাথে, কিন্তু এরপরে যার বাথরুম আমি মাঝখানে 4-5 বছর, বেশি হতে পারে 12 কম হতে, আমি বাথরুম আর দেখি নাই। তো যারাই উদ্যোগ নিয়েছে কাজটার মধ্যে অনেক অভিযোগ আছে, টাকার ঠিক হিসাব না কেউ কাউকে যারা নাই, এইসব বিষয়ে অনেকের অভিযোগ আছে। আমি আসলে ওই অভিযোগের দিকে আমি যাচ্ছি না। আমি চাই যে আমাদের যে বাথরুম যাই হয়েছে মোটামুটি কাজ মোটামুটি কমপ্লিটের পথে। এলাকার সিনিয়রদেরকে আমি বলবো যে যে কাজটা বাকি রয়েছে, আপনাদের যদি অ্যামাউন্ট যদি শর্ট থেকে থাকে তাহলে এলাকার যারা আছে তাদের থেকে আবার পুনরায় বিষয়গুলো বলেন, বাকি কাজটা করেন। একটা কলের প্রয়োজন আছে, আর একটা কলের প্রয়োজন আছে। তারপরে দিয়ে আপনার ভিতরে কমেন্ট বসাতে হবে যে 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 কাজগুলো প্রয়োজন এগুলো আপনারা সকলেই সম্মিলিত ভাবে একত্রিত হয়ে করবেন। তার কারণ হচ্ছে যে একটা বাজারমুখী বাজারের একটা উন্নয়নের জন্য, এটাও কিন্তু একটা ক্ষুদ্র একটা উন্নয়ন। তো এই বিষয়ে আপনারা এলাকার মধ্যে যারা আছেন সিনিয়র প্রবাসী যারা যারা এই 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 কাজটার জন্য যারা সহযোগিতা করেছেন, যাদেরকে করেছেন আপনারা যেভাবে করেছেন, তাদের কাছে আপনারা একটু খোঁজ নেন কেন কাজটা সমাপ্ত হয় নাই, কি সমস্যা, কি পরিমাণ টাকা উঠেছে, টাকাগুলো কোথায় গিয়েছে, কি সমস্যার কারণে। যদি টাকা যদি সমস্যা হয়ে থাকে আপনারা এটা সমাধান করেন, আর ক্যাশ আছে কিনা না আছে কিনা এই বিষয়গুলো আপনারা জানার চেষ্টা করেন। এই ছিল আমার কাছে তুগুরিয়া থেকে।